উফ! আপনি আমায় এমন করে স্পর্শ করবেন না প্লিজ। কেন? আমি না করলে কে করবে? তাছাড়া হঠাৎ করে এই কথাটা কেন বললে তুমি? আপনি বুঝতে পারেন না কিছু? দেখুন, আমি আপনাকে এত কারণ বোঝাতে পারবো না। যেটা বলেছি সেটা করুন। কিন্তু কেন করব? আমি তোমায় স্পর্শ করলে কি হবে? তাছাড়া আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? অধিকার হয়তো আছে আপনার, কিন্তু আমার একটা সমস্যা আছে। তাই আমি চাইছি না আপনি আমায় স্পর্শ করুন। মানে? এই কথার? আমি তোমার স্বামী। আমার সাথে এমন করার কারণ কি? সেটা তো আমায় জানতে হবে, তাই না? না, অত জানতে হবে না। আপনি আমার কাছে আসবেন না, আমি বলে দিচ্ছি। মাধুরীর এমন কথা শুনে জয় পুরো অবাক হয়ে যায়। নিজের স্বামীর সাথে কেউ এমন করতে পারে? জয় বুঝতে পারছে না মাধুরী হঠাৎ করে তার সাথে এমন করছে কেন। জয় মাধুরীকে উদ্দেশ্য করে আবারও বলল, মাধুরী, তোমার কি হয়েছে? এমন করে তুমি বদলে গেলে কেন? তুমি কি জানো না আমি তোমাতেই আসক্ত? হুম, জানি, কিন্তু আমার এসব ভালো লাগছে না। আপনার এই স্পর্শতে আমার অনেক সমস্যা হয়। আপনি সেটা বুঝতে পারেন না। কি সমস্যা হয়? আমার ভালোবাসায় তোমার কি সমস্যা হয়? বলো আমায়। সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনার এই স্পর্শ আমার ভেতরে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করে। আমি পারি না নিজেকে সামলাতে। নিজেকে পাগল পাগল মনে হতে থাকে। নিজেকে পাগল পাগল মনে হয় বলে তুমি আমায় এমন করে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিবে? আমার ভালোবাসার এই মূল্য দিবে তুমি? হুম, আপনি অনেক বাজে ছেলে। আপনি আমার কাছে এসেই শুরু করে দেন। আমি কি করব বলুন? আমি পারি না তো নিজেকে কন্ট্রোল করতে। উফ, আমাকে এমন করে পাগল বানাচ্ছ কেন? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কেন আমার কথা বুঝতে পারছেন না? আমি কি আরবিতে কথা বলছি? শোনো, আমি এখন তোমার এসব কথা শুনতে চাই না। আমার কথা হচ্ছে, তুমি আমার সাথে কি এমনটাই করতে থাকবে নাকি অন্য কিছু হবে? অন্য কিছু কেমন করে হবে? আপনি তো এইমাত্রই বললেন, আমি আপনার মাথা খারাপ করে ফেলছি। আমি যখন মাথা খারাপ করেই ফেলছি, তখন আমার কাছে আসবেন কেন? মাধুরীর এমন সব কথা শুনে জয়ের মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। জয় মাধুরীর কথার কোনো আগা মাথা খুঁজে পাচ্ছে না। ভালোবাসার প্রিয় মানুষটিকে কাছে পেতে কার না ইচ্ছে করে। জয়েরও ঠিক তাই ইচ্ছে করে, কিন্তু মাধুরী যেন জয়ের এই ইচ্ছেকে দেখতেই পারে না। মাধুরী সবসময় জয়ের এই ইচ্ছেকে এড়িয়ে চলতে থাকে। জয় ভাবে হয়তো মাধুরী লজ্জা পেয়ে যায়, তাই তাকে এমন করে নিজের থেকে দূরে রাখে। কিন্তু দিন শেষে জয় যখন জোর করে মাধুরীকে আদর করতে নেয়, তখন মাধুরী জয়কে আর তাড়িয়ে দেয়। জয় এসব কোনোভাবেই মেনে নিতে পারে না। জয়ের বুকের ভেতর এক তোলপাড় শুরু হয়ে যায়, এটা ভাবতেই যে সে তার ভালোবাসার প্রিয় মানুষটিকে আবার হারিয়ে না ফেলে। জয় আপন মনে মাধুরীর কথাগুলো ভাবতে লাগলো। মাধুরী জয়কে এমন করে ভাবনার মাঝে হারিয়ে যেতে দেখে জয়কে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এমন করে কি ভাবছেন? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? কষ্ট পাবো না কেন? আমি তোমার কাছে একটু ভালোবাসা চাই। আর যখন তুমি সেই ভালোবাসা আমায় দিতে চাও না, তখন কার না কষ্ট লাগবে বলো? আমি তো আপনাকে ভালোবাসা দিতে চাই, কিন্তু কি করব বলুন? আমার সমস্যাটা, না, আমি আপনাকে বোঝাতে পারি না। আমি পাগলের মতন হয়ে যাই যখন আপনি আমায় আদর করতে আসেন। আমি বুঝতে পারি না আমার কি করা উচিত। বিশ্বাস করুন, আমিও আপনাকে। আপনাকে কি তুমি আমার ভিতরে থাকা ভালোবাসাটাকে সহ্য করতে পারো না। সো আজকে আমি তোমায় অনেক জোর করব। তোমার সব লজ্জাকে ভাঙিয়ে দিব। না, না, এমনটা করিয়েন না প্লিজ। আমার কেমন কেমন যেন লাগে। উফ! আমার কোমর। জয় মাধুরীর কোনো কথাই শুনল না। মাধুরীর কোমরের উপর হাত দিয়ে জয় স্লাইড করে মাধুরীকে নিজের দিকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মাধুরীকে শক্ত করে লেপ্টে নিল। জয়ের এমন কাজে মাধুরী অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে মাধুরী কিছুই বুঝতে পারছে না। জয় মাধুরীকে নিজের বুকের সাথে লেপ্টে নিয়ে মাধুরীর চুলের পেছনে নিজের হাত নিয়ে যায়। জয় মাধুরীর চুলের পেছনে হাত নিয়ে গিয়ে শক্ত হাতে মাধুরীর চুলগুলো ধরে মাধুরীর ঠোঁট জোড়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মাধুরী জয়ের এমন চাহনি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মাধুরী জয়কে এতবার বারণ করার পরও
জয় তার বারণকে পাত্তা না দিয়ে মাধুরীর ঠোঁট জোড়ার দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। জয় মাধুরীর ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে আসতেই মাধুরী নিজের চোখ বন্ধ করে ফেলল। মাধুরী নিজের চোখ বন্ধ করে নিয়ে নিজের ঠোঁট জোড়া প্রসারিত করল। মাধুরী যেই নিজের ঠোঁট প্রসারিত করল, ঠিক তখনই জয় মাধুরীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। জয় মাধুরীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে জয় মাধুরীর ঠোঁটের ওপর ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। মাধুরী জয়ের ঠোঁটের এমন গভীর পরশ পেয়ে নিজেকে আর সামলাতে পারছে না। বারংবার মাধুরীর সারা শরীর কেঁপে উঠতে থাকলো। মাধুরীর কম্পিত শরীরের স্পর্শ জয় নিজের শরীরে অনুভব করল। মাধুরীর শরীরের এই কম্পন যেন জয়ের সারা শরীরের মাঝেও প্রবল শিহরণের জন্ম দিল। জয় আর নিজেকে সামলে রাখতে পারল না। মাধুরীকে আদর করার জন্য জয় আর অপেক্ষা করতে পারল না। জয় মাধুরীকে নিজের কোলে তুলে নিল। জয় মাধুরীকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বিছানায়। জয় মাধুরীকে বিছানায় নিয়ে গিয়ে আলতো করে বিছানায় শুয়ে দিল মাধুরীকে। জয় মাধুরীকে বিছানায় শুয়ে দিয়ে মাধুরীর ওপর উঠে পড়ল। তারপর কি হলো সেটা তো সবার জানা। জয় সারা রাত ধরে মাধুরীকে আদর করল। আদরে আদরে মাধুরীর সব লজ্জা ভাঙিয়ে দিল সে। ভোর হতেই জয় অনুভব করল তার বুকের উপর কারোর হাতের ছোঁয়া। জয় বুঝতে পেরে যায় এটা মাধুরী। জয় সবটা বুঝতে পেরে চোখ বন্ধ করেই রাখল। মাধুরী জয়ের গালে চুমুক দিল, অতঃপর জয়ের ঠোঁটে। জয় মাধুরীর এমন পাগলামি দেখে মুচকি হেসে ফেলল। জয় হেসে ফেলতেই মাধুরী বুঝতে পেরে যায় যে জয় এখন জেগে আছে। মাধুরী জয়ের পাশ থেকে উঠে পড়ে। জয়কে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই আপনি জেগে আছেন? আমি তো ভেবেছি আপনি ঘুমিয়ে আছেন। আমি তো ঘুমিয়েছিলাম। আমার এই গেমটা ভাঙিয়ে দিয়েছো তুমি। আমি ভাঙিয়ে দিয়েছি বললেই হলো? আমি আপনার ঘুম ভাঙাইনি। আপনার ঘুম ভাঙার পেছনে আপনার নিজের হাত আছে। আপনি ইচ্ছে করে শুয়েছিলেন, আর আমি বোকার মতো। বোকার মতো কি? পুরো কথাটা তো বলবে। জান, আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি? আমার লজ্জা একটু বেশি। ও মা, তাই? এত লজ্জা রাখো কোথায়? আমি তোমার এই লজ্জা দেখলেই পাগল হয়ে যাই। না, আর পাগল হতে হবে না। এই সকাল সকাল আপনি আমার সাথে যেটা করেছেন সেটার জন্য আমি আপনার উপর অনেক রেগে আছি, জানেন? আমার লক্ষ্মী বউ যদি আমার উপর এমন করে রেগে যায় তবে কি করে হবে বলো? তুমি আমার উপর এমন করে রেগে যেও না শোনা। তুমি রেগে গেলে আমার কি হবে বলো? ইস, আপনার আবার কি হবে? আপনার কিচ্ছু হবে না। আপনি তো সব সময় আমার যেন কিছু হয় সেই চিন্তা মাথায় নিয়ে থাকেন। সত্যিটা যখন তুমি বুঝতেই পেরে গেছো তখন আর তোমার থেকে কি লুকাবে? এখন শোনো, আমার কাছে এসে এখানে বসো তো। কেন কেন? আমি আপনার পাশে কেন বসবো? আমি আপনার পাশে বসতে পারবো না। ও মা, কেন? আমার পাশে বসলে কি হবে? কি হবে সেটা আপনি জানেন না বুঝি? আমি খুব ভালো করেই জানি আপনি আমার সাথে আবারও দুষ্টুমি করতে শুরু করবেন। আমি চাই না এখন সকাল সকাল কিছু হোক। সব কিছু যে তোমার চাওয়া অনুযায়ী হবে এমন তো কোনো কথা নেই বিবি। এমন অনেক কিছুই আছে যেটা মানুষের চাওয়া অনুযায়ী হয় না। দেখেছেন, আমার ভাবনাটাই সত্যি হলো। আমি আগে থেকেই জানতাম আপনার মাথায় একটা প্ল্যান আছে। এই কারণেই আমি আপনার পাশে যাইনি। উফ, কি মজা! আপনার প্ল্যান কাজে দিল না। আচ্ছা, তাই নাকি? ওয়েট, আমার প্ল্যানিং আমি কাজে লাগিয়ে দিচ্ছি। জয় কথাটা বলতেই বিছানা থেকে হকচকিয়ে দ্রুত উঠে পড়ে মাধুরীর দিকে এগিয়ে যায়। মাধুরী আগে থেকে জানে তার স্বামীকে, তাই মাধুরী কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত জয়ের রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। মাধুরী জয়কে ফাঁকি দিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই জয় মাধুরীকে পেছন থেকে বলে উঠল, এখন না হয় পালিয়ে গেলে আবার তো আসতেই হবে আমার কাছে। তখন কি করবে গো? আমি আর আজকে সারা দিনও আপনার কাছে আসবো না, অসভ্য লোক একটা। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে কে আসে আর কে না আসে। আমি কথা বলবো সময় মতো। জয়ের কথাটা শেষ হতেই মাধুরী চলে যায়। মাধুরী চলে যাবার পর জয় বিছানায় বসে মুচকি হাসি দিল। মাধুরী আসলে একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে না হলে কি কেউ এমন করে? মাধুরীর সব কিছুতেই লজ্জা। জয় এত আদর করে
তবুও যেন মাধুরীর লজ্জাটা কমে না। মাধুরীর লজ্জাটা ঠিক আগের মতোই দিনকে দিন বেড়েই চলেছে। জয় কিছু সময় ধরে মাধুরীর কথা চিন্তা করার পর ফ্রেশ হতে চলে যায়। জয় ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় নাস্তা সেরে নিতে। জয় নাস্তা করার জন্য নিচে আসতেই দেখতে পায় নিজের স্ত্রী অনেক সাবধানের সাথে তার জন্য খাবার রেডি করে সাজাচ্ছে। জয় নিজের চোখ বুলিয়ে দেখে নিল আশেপাশে কেউ আছে নাকি। জয় দেখতে পেল না, তার আশেপাশের মাধুরী ছাড়া আর কেউ নেই। জয় একরাশ বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে ভাবল, এটা তো সুযোগ, এই সুযোগটা ছাড়া যাবে না। জয় মাধুরীকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। জয় মাধুরীকে জড়িয়ে ধরতেই মাধুরী চমকে উঠে জয়কে উদ্দেশ্য করে ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, এই কি করছেন কি আপনি? কেউ চলে আসবে, দয়া করে এমন করবেন না। আমি আপনাকে বারবার বলেছি এসব করতে না। আপনি আমার কথা। উফ, মাধুরী, তুমি না অনেক বেশি কথা বলো। আমি তোমায় বারণ করেছি তো এত কথা না বলার জন্যে। আমার কথা কি তুমি শুনতে পাও না? এগুলো আপনি কেমন কথা বলেন? দেখুন, কেউ চলে আসলে আমার আর আপনার দুজনের মান সম্মান চলে যাবে তো। বোঝার চেষ্টা করুন। এটা তুমি বুঝতে পারো না? আমি তো ঘরের চার দেয়ালের মাঝেই এটাকে শেষ করতে চেয়েছি। তুমি নিজেই তো এটাকে এখানে টেনে নিয়ে এসেছো। আমি কিছুই টেনে নিয়ে আসিনি। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে দিনকে দিন আপনার এই ফাজলামি বেড়েই চলেছে। এমন করলে কেমন করে হবে? কি কেমন করে হবে সোনা? তুমি আমার ফাজলামি সুযোগ করে দিলে আমি তো করবই। তাছাড়া আমার তো বেস্ট ফ্রেন্ডের মতো, তাই একটু একটু ফাজলামি করি। ইস, ঢং দেখলে আর বাঁচি না। আপনি এত ঢং কেমন করে করেন? আমি ঢং কখন করলাম? এটাকে ঢং না, ভালোবাসা বলে। আমার ভালোবাসাকে তোমার ঢং মনে হলে আমার কি করার আছে? আপনার সাথে না তর্ক করে কোনো লাভ নেই। আপনি সব সময় নিজের কথাই বলে যাবেন। যখন জানোই তর্ক করে লাভ হবে না, তখন তর্ক কেন করো? ঘাট হয়েছে আমার, আর তর্ক করব না। আমায় ক্ষমা করে দিন। এখন প্লিজ আমায় ছেড়ে দিন। কেউ এসে যাবে, প্লিজ। ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারো তবে তোমার কথা আমি রাখবো। কিসের শর্ত? আমি আপনার কোনো শর্ত মানতে পারবো না। ওকে ফাইন, যখন মন থেকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছো আমার শর্ত মানবে না, তখন আর কি, আমিও তোমায় ছাড়ছি না। দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, বলুন কি শর্ত। আমি আপনার সব শর্তে রাজি। এখন খাবার শেষ করে আমি রুমে যাব, তুমিও আমার সাথেই যাবে। যদি না যাও তবে সবার সামনেই আমি একটা কাণ্ড করে বসবো। রাজি তো তুমি? জয়ের কথাটা শেষ হতেই মাধুরী যেন একটা ভাবনায় পড়ে যায়। এখন জয়কে বারণ করার মতো কিছু নেই, জয়ের কথাই মানতে হবে। মাধুরী মৃদু কণ্ঠে জয়কে উদ্দেশ্য করে বলল, হুম, রাজি আছি। এখন ছাড়ুন আমায়। ওকে সোনা, এমন করে বলতে নেই গো। তুমি কি ভেবেছো আমার ভিতর ভালোবাসা নেই? আমি তোমার কথা শুনবো না, এমনটা কি হতে পারে বলো? একদম হতেই পারে না। আপনি হলেন অনেক ভালো মনের লোক। ছাড়ুন। মাধুরী আর জয়ের কথার মাঝেই বাড়ির সবাই চলে আসে। জয় বাড়ির সবাইকে দেখে মাধুরীকে ছেড়ে দিল। জয় মাধুরীকে ছেড়ে দিতেই মাধুরী সকলের জন্য খাবার সার্ভ করতে লাগলো। খাওয়া শেষ করে জয় নিজের চোখ দিয়ে মাধুরীকে ইশারা দিল রুমে চলে যাওয়ার জন্য। মাধুরী জয়ের চোখের ইশারা দেখেই বুঝতে পারল তার স্বামী তাকে কি বলতে চেয়েছে। জয় নিজের রুমে চলে যেতেই মাধুরীও মুচকি হাসি দিয়ে নিজের রুমের দিকে চলতে লাগলো। মাধুরী লজ্জা পায় ঠিক, তবে জয়ের এমন পাগলামি দেখে ভেতরে ভেতরে সে অনেক বেশি শান্তি পায়। এই শান্তির কারণটা মাধুরীর কাছেও অজানা। মাধুরী মনে মনে এইটাই চায়, জয় তাকে সব সময় এমন করেই জ্বালাতন করুক। এটাই তো ভালোবাসা। বেঁচে থাকুক জয় আর মাধুরীর মতো ভালোবাসাগুলো। ভালোবাসা সত্যিই সুন্দর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে
ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।